ধেনুবৎসগুলোকে একত্রিত করে এবার দাদা বলাই বলছে কানাইকে যে হারে কানাই, আমরা তো নিত্য প্রতিদিন এই গোষ্ঠে আসি, এখানে এসে প্রত্যেক দিন খেলা খেলি, আজকেও খেলবো। তো আজকে কি খেলবো জানিস? বলছে কেন, আজকে আবার কি খেলা হবে? ওই তো প্রত্যেক দিন হাডুডুডু কানামাছি এই খেলাগুলোই খেলি, আজও তাই খেলবো। বলছে না, আজকে যে খেলাটা খেলবো সেই খেলাটার নাম হচ্ছে রাজা রাজা খেলা। কানাই বলছে হবে না গো দাদা, তুমি যে বলছো আজকে রাজা রাজা খেলবে, তা রাজা রাজা খেলতে হলে রাজা চাই, রানী চাই, প্রজা চাই। এখানে তো রয়েছে এই কয়জন, এই কয়জনে কি খেলাটা হবে? বলছে হ্যাঁ হবে। হবে রে কানাই, হবে। তো কাকে কিভাবে সুসজ্জিত করব, খেলাটা কিভাবে খেলবো আজকে বলে দিচ্ছি, শোন শোন বটু। এই কানাইয়ে করিব রাজা, আমরা হব তার প্রজা। দাদা বলার কথা মতো কাকে কিভাবে সুসজ্জিত করা হবে সেটা কানাইকে বলে দিল। কানাইকে করব রাজা, সুবলকে রানী সাজাবো, আর আমরা সকলে তার প্রজা হব, তাই তো? তো খেলা সকল পারিষদরা ভক্তরা কানাইকে রাজার সাজে সুসজ্জিত করেছে, সুবলকে রানীর সাজে সুসজ্জিত করেছে। এবার খেলাটা আরম্ভ হয়ে গেছে। তো রাজা রাজা খেলতে হলে রাজার বামে রানীকে বসাতে হয়, এটা আমরা সকলেই জানি। এখানেও কিন্তু সখাগণ তদ্রুপ তাই করেছে, কানাইকে রাজার সাজে সুসজ্জিত করেছে আর সুবলকে রানীর সাজে সুসজ্জিত করেছে। তা কানাইয়ের বামে যেই না সুবলকে বসিয়েছে, অমনি কানাইয়ের সেই চৈতন্যময়ী রাধা বদনের কথা মনে পড়ে গেছে। কেন? কানাইয়ের বামে যেই সুবলকে বসানো হয়েছে, কানাই সেই চৈতন্যময়ী রাধা বদনের কথাটা মনে পড়লো কেন? না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবলের বদনে আর শ্রীমতী রাধারানীর বদনে কোনো প্রভেদ নাই, দুই দেহ। তাই সুবলের বদনটা দর্শন করে কানাই সেই চৈতন্যময়ী রাধা বদনের কথা মনে পড়ে গেছে। যেতে হবে, প্রতিশ্রুত হয়ে আছি, যাব কেমন করে? দাদা তো এখানে খেলা আরম্ভ করে দিয়েছে, কাকে বোঝানো যায়, কে বোকা? তো তাদের দলের মধ্যে সব থেকে বোকা ছিল বটু। কানাই চিন্তা করছে যে যদি বটুকে বোঝানো যায় তাহলে হয়তো আমার পথ পরিষ্কার হয়ে যাবে। তাই কানাই বটুকে ডেকে বলছে, শোন ভাই, এই ব্যাপার, আমায় একটু যেতে দে, আমি তার সাথে দেখা করেই ফিরে আসবো। বটুকে বুঝিয়ে সুজিয়ে চতুরে শিরোমণি গোবিন্দ আমার নিজের পথ পরিষ্কার করে নিয়ে এবার চলে যাচ্ছে শ্রীমতী রাধারানীর কাছে। কিন্তু দেখুন ভক্তমণ্ডলী, এখানে কথা হচ্ছে যে যাই বিপিন পথ আলো করে ভাবিনী মনোরথে চলে। ভাবিনী মনোরথ কথাটার অর্থ কি? এটা এখানে প্রশ্ন থাকতে পারে। না, ভাবিনী মনোরথ কথাটার অর্থ হচ্ছে যে জীবাত্মা আর পরমাত্মা, এই দুটো আত্মা একত্রিত হয়ে ঈশ্বর দর্শনে যায়, তাকেই বলা হয় ভাবিনী মনোরথ। ব্যাপারটা একটু খুলে দিচ্ছি। কালনার ভগবান দাস বাবাজি, ইনি নিত্য প্রতিদিন অপ্রাকৃত লীলা দর্শন করতেন। এই ভাবিনী মনোরথকে অপ্রাকৃত লীলাও বলা হয়। তো তিনি যে অপ্রাকৃত লীলা দর্শন করতেন, এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে কালনার ভগবান দাস বাবাজি অপ্রাকৃত লীলা দর্শন করেন। তো ব্যাপারটা জানবার জন্য বর্ধমানের মহারাজা, ওনার মনে খুব ইচ্ছে হলো। কি ইচ্ছে হলো?
যে কালনায় যে বাবাজি আছেন উনি তো অপ্রাকৃত লীলা দর্শন করেন, তো ওনার সাথে একবার আমি দেখা করব। এই অপ্রাকৃত লীলা জিনিসটা কি আমাকে জানতে হবে। এই মনের বাঞ্ছা নিয়ে কালনার ভগবান দাস বাবাজি আশ্রমে গিয়ে উপস্থিত হলো বর্ধমানের রাজা। কিন্তু ভক্তমণ্ডলী যখন বাবাজি অপ্রাকৃত লীলা দর্শন করতেন তখন তিনি সেবকদেরকে শিখিয়ে দিতেন যে কেউ যদি আমার খোঁজে আসে তাকে তোমরা বলে দিও যে আমি বাড়িতে নাই, আমি এখন আরবে লীলা দর্শন করছি। এটা শিখিয়ে দিয়ে যায়। তদ্রূপ মহারাজ এসেছেন, এসে সেবক দেখছে দ্বারে প্রহরী দিচ্ছে, তাদের কাছে এসে বলছে, হ্যাঁ গো তোমাদের বাবাজি কি বাড়িতে আছেন? সেবকরা বলছে, মহারাজ আপনি এখানে? বলছে, হ্যাঁ আমি বাবাজির সাথে দর্শন করতে এসেছি, কিছু কথা আছে আমাদের, তিনি কি বাড়িতে আছেন? সেবকরা কিন্তু বলল না, বাবাজি এখন বাড়িতে নেই, তিনি আরবে লীলা দর্শন করছেন। কিন্তু মহারাজ ফিরে গেলেন না। তিনি করলেন কি না, ওই বাবাজির আশ্রমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন। আর মনে মনে চিন্তা করছেন যে এত দূর থেকে আমি এলাম, এত কষ্ট করে এলাম যে বাবাজির সাথে আমার দর্শন হবে, এসে কি শুনছি যে বাবাজি বাড়িতে নেই, তিনি আরবে লীলা দর্শন করছেন। ওই যে ভক্তমণ্ডলী এই কথাটা চিন্তা করছে আর ওই বাবাজির আশ্রমের চারিপাশে তিনি ঘুরে বেড়াচ্ছেন। দেখুন, যে ঘরটাতে বসে বাবাজি আরবে লীলা দর্শন করছিলেন সেই ঘরটা জানালাটা ছিল খোলা। এবার মহারাজ যখন ঘোরাঘুরি করছে, করতে করতে হঠাৎ বাবাজি হাট 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 চিৎকার করতে আরম্ভ করেছে। ওই চিৎকারটা মহারাজের কানে প্রবেশ করেছে। কি ব্যাপার, কি হলো? সেই জানলাটার কাছে গিয়ে দেখছে বাবাজি তো বাড়িতে বসে রয়েছে। আর সেবকরা আমাকে বলছে যে বাবাজি এখন বাড়িতে নেই, আরবে লীলা দর্শন করছে। মিথ্যে কথা, আমার সাথে ভণ্ডামি। বেশ, বাবাজি মহারাজ সেখান থেকে প্রস্থান করলেন আর গিয়ে নিজের রাজ্যে সিংহাসনে বসলেন। সেবককে বলল, শোনো, কাল সকালে তোমরা দল বল নিয়ে যাবে আর ওই কালনার ভগবান দাস বাবাজিকে নজর বন্দি করে নিয়ে আসবে আমার কাছে। আমার সাথে ভণ্ডামি, আমি এত দূর থেকে গেলাম তার সাথে দেখা করতে, আমি নিজের চোখে দেখে এলাম যে ঘরের মধ্যে বসে রয়েছে, আর আমাকে বলছে কি যে বাবাজি আরবে লীলা দর্শন করছে। মিথ্যে কথা। সকাল হয়েছে, সেবকরা দল বল নিয়ে গেছে, গিয়ে বাবাজিকে নজর বন্দি করে নিয়ে আসা হয়েছে রাজদরবারে। বাবাজি এসে বলছে, বলুন রাজা, কি ব্যাপার, আমায় নিয়ে এসছেন কেন? বলছে, বাবাজি তুমি জানো কালকে আমি গিয়েছিলাম তোমার সাথে দেখা করবার জন্য, আমি নিজের চোখে দেখে এলাম তুমি ঘরের মধ্যে বসে তুমি নাম ধ্যান জপ করছো, আর তোমার সেবকরা আমাকে মিথ্যে কথা বললো। তারা বললো তুমি বাড়িতে নেই, তুমি আরবে লীলা দর্শন করছো। মিথ্যে কথা, রাজার সাথে ভণ্ডামি, তুমি জানো এর শাস্তি কি হতে পারে? বাবাজি করজোরে মিনতি করে বলছে, প্রভু মহারাজ, আমার সেবকরা আপনাকে মিথ্যে কথা বলিনি, আমি সত্যই আরবে লীলা দর্শন করছিলাম। আরবে লীলা দর্শন করছো, তুমিও বলছো, তুমিও এই কথা বলছো? বলছে, হ্যাঁ প্রভু। আপনি এটা জানতে পারেন আমি যে চিৎকার করে উঠেছিলাম, ওই বৃন্দাবনের তুলসী গাছটা একটা বাছুর খেতে যাচ্ছিল, সেই বাছুরটাকে তাড়াবার জন্য আমি হাট 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 করতে চিৎকার করেছিলাম। মহারাজ চমকে উঠল, এ কি কথা, আমি নিজের চোখে দেখে এলাম ঘরের মধ্যে বসে বাবাজি নাম ধ্যান জপ করছে,
আর বাবাজি বলছে আমি বৃন্দাবনে বাছুর তাড়িয়েছি, এটা হতে পারে? শোনো বাবাজি, তুমি নজরবন্দি থাকবে, আমি বৃন্দাবনে যাব, আমি গিয়ে জিজ্ঞাসা করে আসব কথাটা সত্যি না ভুল। হ্যাঁ মহারাজ, সত্যই। তারপরের দিন সকালে বর্ধমানে মহারাজা গিয়ে উপস্থিত হলো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ওখানে পূজারী ঠাকুরকে জিজ্ঞাসা করলো, এগো কাল এখানে কিছু হয়েছিল? বলছে হ্যাঁ, এই তুলসী গাছটা বাছুরে খেতে যাচ্ছিল, কালনার ভগবান দাস বাবাজি এসে ওই বাছুরটাকে তাড়িয়েছে। জয় রাধে। এইরকমও হতে পারে? দেখুন মা, এটাকেই বলা হয় অপ্রাকৃত চিন্ময় লীলা। বাবাজির দেহটা ছিল কালনাতে, কিন্তু ওনার আত্মাটা এসে গিয়েছিল শ্রীধাম বৃন্দাবনে। এটাকেই বলা হয় অপ্রাকৃত লীলা ভাবিনী মনোরম। মানুষের দেহটা থাকে এক জায়গায়, মানুষের মনটা চলে যায় অন্য জায়গায়। এই জীবাত্মা আর পরমাত্মা, এই দুটো আত্মা একত্রিত হয়ে ঈশ্বর দর্শনে যায়। একেই বলা হয় ভাবিনী মনোরথ বা অপ্রাকৃত লীলা। তাই বর্ধমানে মহারাজা সত্যটা জানতে পেরে ওই কালনায় 108টি শিব মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। বহু ধন সম্পত্তি অর্থ ওই বাবাজির আশ্রমে দান করে দিয়েছিলেন। কিন্তু কথাটা হলো যে বাবাজি গেল কি করে? গোবিন্দ আবার শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছে দেখা করতেই হবে, আর এধারে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য বংশী ধ্বনি করেছে। কিন্তু শ্রীমতী রাধারানীকে কথা দিয়ে গোবিন্দ আমার গোলকে বিহার করছেন, শ্রীদামকে দ্বারে দাঁড়ি করে। গোবিন্দ আমার বিহার করছেন কোথায়? না বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে শ্রীদামকে দ্বারে দাঁড়ি করে গোবিন্দ আমার বিহার করছেন। এদিকে রাধারানীকে কথা দিয়ে গেছে যে রায় তুমি চিন্তা করবে না, আমি যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব, এসে তোমার সাথে দেখা করব। বেশ বিলম্ব হয়ে গেছে, এখনো গোবিন্দের কোনো দেখা পাখা নাই। কি ব্যাপার? চিন্তিত হয়ে পড়লো রাধারানী। গোবিন্দ আমায় কথা দিয়ে গেল, এখনো এলো না, কি ব্যাপার? তাহলে কি কিছু বিপদ হলো? শ্রীমতী রাধারানী আর থাকতে না পেরে প্রাণ গোবিন্দের খোঁজে বাহির হলেন। কিছু দূর যেতে না যেতেই ওই বিরজার কুঞ্জের দিকে দেখতে পেয়েছে। দেখছে কি না শ্রীরামকে দ্বারে দাঁড়ি করেছে। গোবিন্দ আমার শিখিয়ে দিয়ে গেছে, শ্রীরাম যদি আমার খোঁজে শ্রীমতী রাধারানীও আসে, তাকে বলবে না আমি কোথায়। এই বলে গোবিন্দ আমার বিহার করছেন। আর রাধারানী কিছু দূর গিয়ে যখন দেখলো যে শ্রীরাম রয়েছে, তখন সে বুঝতে পারলো শ্রীরামকে যখন পেয়েছি, তখন প্রাণ গোবিন্দ কোথায় আমি নিশ্চয়ই জানতে পারবো। শ্রীমতী রাধারানী শ্রীরামকে গিয়ে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, দেখ না প্রাণ গোবিন্দ আমায় কথা দিয়ে গেল, এখনো পর্যন্ত তো এলো না, তাকে কি দেখেছিস? বল না শ্রীরাম। শ্রীরাম বলছে, দিদি তুমি যাকে খোঁজ করছো আমি তাকে দেখিনি, দেখেছে আমার নয়ন দুটো, ওই নয়ন দুটোকে জিজ্ঞাসা করো, সেই বলে দেবে সে কোথায়। এই কথাটা শোনা মাত্র রাধারানী রেগে গিয়ে বলছে, শ্রীরাম তুই না আমার ভাই, তোর সত্য কথা বলার সাহস নেই? এই বৃন্দাবনে মাটিতে জন্ম নিয়ে তুই আমার সাথে অসুর কীর্তি করলি। আমি তোকে অভিশাপ দিলাম যে তুই আমার সাথে যা অসুর কীর্তি করলি, মরতে গিয়ে তোর অসুর কুলে জন্ম হবে। শ্রীরাম ক্রোধান্বিত হয়ে বলছে, দিদি তুমি বিনা কারণে আমার অভিশাপ দিলে, তুমি কিছু বুঝলে না আর আমায় অভিশাপ দিয়ে দিলে। বেশ, তবে আমিও তোমায় বলে রাখি
যার গর্বে গর্বিত হয়ে তুমি আমায় অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, তার জন্য তোমাকে 100 বৎসর কাঁদতে হবে। কেঁদেও ছিল, যে পালাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, মাথুর বিরহ। 100 বৎসর কেঁদেছিল শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানীর অভিশাপে শ্রীরাম হয়েছিল শঙ্খচূড় ওই তুলসীর প্রতি। যখন এই শ্রীরাম আর রাধারানীর মধ্যে ঝগড়া দেখে প্রাণ গোবিন্দ বুঝতে পারলো এবার আমার রেহাই নাই, রাধে এসে পড়বে। তাই গোবিন্দ আমার ছুটে গিয়ে বলছে, বিরজা শোনো শোনো, বিপদ হয়ে গেছে, রাধে এসে গেছে। রাধারানী আমার বিরজাকে নদী হয়ে বাইতে দেখে আর প্রাণ গোবিন্দকে সর্প হয়ে বিচরণ করা দেখে থাকতে পারলেন না। শ্রীমতী রাধারানী ময়ূরী হলেন, আর ময়ূরী হয়ে গোবিন্দকে ঠোঁট দিয়ে তুলে তীরে নিয়ে এলেন। তীরে নিয়ে এসে কৃষ্ণ মূর্তি মন্ত্র হয়ে, রাধে নিজে মূর্তি মন্ত্র হয়েছে। গোবিন্দ বলছে, রাধে তুমি আমায় এত ভালোবাসো, এটা তো আমি জানতাম না, তুমি আমার জন্য ময়ূরী হয়েছো। আজ থেকে আমি তোমায় কথা দিলাম যে এই ময়ূর পুচ্ছ আমি শিরে ধারণ করে রাখবো। পাশেই ছিল বিরজা। বিরজা মূর্তি মন্ত্র হয়ে বলছে, হে প্রাণ গোবিন্দ, তুমি তো রাধের মনোবাসনা পূর্ণ করে দিলে, আমার যে মনোবাসনা সেটা পূর্ণ কি হবে না? বলছে হবে। তুমি এই বৃন্দাবনে যমুনা হয়ে প্রবাহিত হবে, তোমার তীরে নীরে আমার সমস্ত লীলা খেলা হবে। না, আমার মনোবাসনা তো তা ছিল না। তাহলে কি ছিল বলো? আমার মনোবাসনা যে যুগল চরণ পাবা, সেই মনোবাসনা কি পূর্ণ হবে না গোবিন্দ? হবে, হবে, নিশ্চয়ই হবে, তবে আজকে না। কোন দিন হবে জানো? যেদিন রায় যাবে মথুরাতে, ছলা করে যাবে মথুরার হাটে, কৌশল করে আসবে তোমার তীরে, সেদিন আমি নৌকা বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করব। আজ সেই দিন ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ আমার করলেন কি? বংশী ধ্বনি করলেন আর একটা সুন্দর নৌকা সাজাতে লাগলেন। এবার শ্রীরাম আর রাধারানীর মধ্যে যে তর্ক বিতর্ক হয়েছে, গোবিন্দকে ঠোঁট দিয়ে তুলে নিয়ে এলো। এবার ভক্তের মনোবাসনা করবার জন্য, প্রতিশ্রুত বদ্ধ থেকে মুক্ত হওয়ার জন্য গোবিন্দ আমার তরি সাজাতে লাগলেন। প্রবল মনে মুক্তা হীরা গাঁথনি দিয়ে তরি সাজাচ্ছেন। আর করলেন কি না, সূর্য কন্যা শ্রী যমুনার তীরে নৌকাটি বাইতে লাগলেন আর বংশী ধ্বনি করলেন। বৃন্দাবনে বংশী ধ্বনি হলো ঠিক কথা, কিন্তু যার যেমন ভাব তার তেমন না। তিরস্কারও ভগবানকে পাওয়া যায়। দেখুন, এক ব্রাহ্মণ, তিনি নিত্য প্রতিদিন গোপীনাথের সেবা করতেন। ওই ব্রাহ্মণের মন্দির থেকে কিছু দূরে একটি দোতলা বাড়ি ছিল। ওই বাড়িতে যে মহিলাটি ছিল, তিনি একটু উগ্র, মানে রাগীদা। তিনি কাউকে ভিক্ষা দিতে পছন্দ করতেন না, হরি কথা কৃষ্ণ কথা শুনতে চাইতো না। তারও ভগবান তাকে কৃপা করে কিভাবে? দেখুন, ওই ব্রাহ্মণ এখন চিন্তা করছে যে আমি তো সব বাড়িগুলোতে যাই আর প্রত্যেকদিন ভিক্ষা কিছু না কিছু নিয়ে আসি, ওই বাড়িটাই শুধু যাওয়া হয় না, আজকে যাব। ব্রাহ্মণ ওই বাড়িটাই গেছে। বলছে, কে রয়েছে মা বাড়িতে? দরজাটা খুলেছে। কি ব্যাপার? একটু ক্রোধে উনি থাকেন তো, এসে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কি চাই তোমার?
বলছে মাগো কিছু ভিক্ষে দাও, আমি কিছু ভিক্ষে নিতে এসেছি। মা এত রাগিদা যে পাশেই ছিল ন্যাকড়া, মানে যেটা দিয়ে ঘরে পোছা লাগাতে, ওই ন্যাকড়াটা নিয়ে এসে ওই ব্রাহ্মণের মুখে ছুঁড়ে মেরেছে। এই না যা। ব্রাহ্মণ সেটাকে আদর যত্ন সহকারে নিয়ে এলো। মা এসে করলো কি, ওই গোপীনাথের মন্দিরে পরিষ্কারের কাজে লাগিয়ে দিল ওই ন্যাকড়াটা। নিত্য প্রতিদিন ওই ন্যাকড়া দিয়ে গোপীনাথের মন্দিরটা তিনি পরিষ্কার করতেন। আবার 2 দিন 3 দিন 4 দিন গত হয়ে গেল। ব্রাহ্মণ আবার ভাবছে ওই বাড়িটাতে আমাকে আবার যেতে হবে, দেখি আজ যদি কিছু পাই। গেছে, দরজাটা নাড়া দিয়েছে, কই মা কেউ রয়েছো বাড়িতে? মা দরজাটা খুলেছে, বলছে আবার এসছিস তুই? সেদিন করলো কি না, উনুনটার ভেতরে কিছু ছাই ছিল, মা ওই ছাইটা নিয়ে এসে ওর হাতে দিয়ে দিয়েছে। এই না যা। ব্রাহ্মণ ওই ছাইটাকে আদর যত্ন করে নিয়ে এসে ওই গোপীনাথের পাশে একটা মানকচুর গাছ ছিল, ওই মানকচুর গাছে ওই গোড়াটাতে ওই ছাইটা দিয়ে দিল। দেখুন তিরস্কারও ভগবান কিভাবে প্রাপ্তি হয়। ভগবান এত দয়াল, প্রাণগোবিন্দ এত দয়াল, গাল দিলেও কৃপা করে গো। এর মতো দয়াল আর কেউ নাই। তা ওই মানকচুর গোড়ায় ওই ছাইটা দিয়ে দিয়েছে। আবার 2-3 দিন গত হয়ে গেছে। আবার যা, দেখি কতদিন আমাকে না দেয়। আজকেও গেছে, দরজাটা কড়া নাড়া দিয়েছে, কই মা কেউ আছো? কিছু ভিক্ষে দাও। সেদিন মা থাকতে পারলো না, প্রথমে দিল ন্যাকড়া, তারপরে দিল ছাই, তারপরে এক মুষ্টি চাল। ওই চালটি নিয়ে এসে গোপীনাথের ভোগ রন্ধন হলো। গোপীনাথের ভোগ রন্ধন করে গোপীনাথের সেবা হলো। সেই সেবা মহাপ্রসাদ হলো। এবার ব্রাহ্মণ চিন্তা করছে গোপীনাথকে তো খাইয়ে দিয়েছে, একটু পর ওই প্রসাদ আমি গ্রহণ করব। এই বলে মন্দিরের পাশে ওই হাঁড়িটাতে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। একটি বিড়াল, ওই বিড়ালটা বুঝতে পেরেছে যে ওখানে খাবার আছে। ওই বিড়ালটা আস্তে আস্তে এসে ওই হাঁড়িটাতে যেমনি মুখ দেবে অমনি ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। চিৎকার করেছে, বিড়ালটা পালিয়ে গেছে। পালিয়ে তো গেল মা, কিন্তু ওই বিড়ালটা যে মুখটা ঢুকিয়েছিল ওই বিড়ালের মুখের মধ্যে একটা ভাতের কণা কিন্তু লেগে গেল। একটা ভাতের কণা লেগে গেল। ওই বিড়ালটা ছুটতে ছুটতে গিয়ে কোথায় গেল না, যে বাড়িটা থেকে ওই ব্রাহ্মণ চাল নিয়ে এসেছিল সেই বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। সেই বাড়িতে মা সকলে খাবারের জন্য ব্যবস্থা করেছেন, আর ওই উনুনের কাছে ঢাকা দিয়ে রেখেছে। বিড়ালটা সেখানে তো খেতে পেল না, ভাবলো এখানেও তো খাবার আছে, যদি হয় তো এখানেও হয়ে যাবে। জয় জয় রাধে। যেই না ঢাকনাটা খুলে মুখ দিতে যাবে অমনি ছেলেটা এসে গেছে। বিড়ালটা পালিয়ে গেল, কিন্তু মা মোছের মধ্যে যে ভাতটা ছিল ওই ভাতটা ওই হাঁড়িতে পড়ে গেল। ওই ভাতটা হাঁড়িতে পড়ে গেল। ও হাঁড়ির ভাত আর ভাত রইল না, সেটা মহাপ্রসাদ হয়ে গেল। ওই প্রসাদ সকলে গ্রহণ করলো, গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করলো। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মা প্রথমে ন্যাকড়া, তারপর ছাই। তাহলে গোবিন্দকে ভজনা করা এতই সহজ। প্রথমে ন্যাকড়া পেতে হবে, তারপরে ছাই।
দুঃখ কষ্টকে বর্জন করে, কেননা সে তো লিখেই দিয়েছে, আমার যে করে আস আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আস, তাহলে হই দাসের দাস। এতই সোজা। কিন্তু রাস্তাটা যদি সঠিক হয়, নিশ্চয়ই পাবে, পেতেই হবে। পেয়েছে, ও প্রমাণও আছে, অনেকে পেয়েছে। তাহলে তিরস্কারে একটি ভগবান, যে আমরা যে ঘরে মা দেব দেবতার ফটো অর্চনা লাগিয়ে থাকি, এরা কি? এরা 50টা গুণের অধিকারী। আমরাও 50টা গুণে, দুটো হাত আছে, পা আছে, নাক আছে, এগুলো নিয়ে আমাদের 50টা গুণের অধিকারী। 50টা গুণের অধিকারী হয়ে আমরা কার বশ? আমরা মায়ার বশ। মায়া ত্যাগ করতে পারি না। ঘরে যে পুজো অর্চনা করি, এরা আমাদের চাইতে 5টি গুণের বেশি অধিকারী, 55টি গুণের অধিকারী। 55টি গুণের অধিকারী হয়ে এরাও কিন্তু মহামায়ার বশ। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি আরো 5টি গুণের বেশি অধিকারী, 60 গুণের অধিকারী হয়ে ইনিও কিন্তু মহামায়ার বশ। এই বিশ্ব মাঝে একটাই পুরুষ যে 64 গুণের অধিকারী। 64 গুণের অধিকারী হয়ে তিনি কার বশ? তিনি যোগ মায়ার বশ। ভগবান যা কিছু লীলা খেলা করেছেন, সবই যোগ মায়াকে স্মরণ করে। তা গোবিন্দের কাছে পৌঁছানোর জন্য যে স্টেশনটা রয়েছে মধ্যখানে, সেটা হচ্ছে যোগমায়া স্টেশন। যোগমায়াকে আশ্রয় নিতে হবে, তবে গোবিন্দর কাছে পৌঁছাবেন। খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললে হবে না। পূর্ণমাসী যোগমায়া নাহং প্রকাশং সর্বস্য যোগমায়া সমাবৃতা। আমি সকলের কাছে প্রকাশিত নই। যে আমায় ডাকে, যে আমায় সৎ মনে ডাকে, যে আমায় সদাচারী ভাবে ডাকে, যে আমায় গোপনে ডাকে, যে অন্তর আত্মা দিয়ে ডাকে, যে নিজের বলতে কিছুই রাখে না, সর্বস্ব আমাকে দিয়ে দেয়, আমি তার কাছেই বিরাজমান। আমি সকলের কাছে বিরাজমান নই। এতই সোজা। তাই বংশী ধ্বনি করল ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। বংশী ধ্বনিটা শুনল কে কেমন ভাবে? রাধে বলে বাজলো বাঁশি মধুর বৃন্দাবনে। যার যেমন মনের ভাব সে তেমনি শোনে। যশোদা শুনিছে বাঁশি রনি দেবাননী, পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধায় আনি। সখাগণ শোনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শোনে বাঁশি ঘাটে এসো। ঘাটেতে এসো, ঘাটেতে এসো, পথে কাখে কবি ঘাটেতে এসো। শ্রীমতীকে ডাকছে, শ্রীমতীকে ডাকছে গো। তাই শ্রীমতী পরম সুখী ললিতাকে বলছে, ললিতা তুই শুনতে পাচ্ছিস? প্রাণ গোবিন্দ আমায় ডাকছে, আমাকে তো যেতে হবে। ললিতা বলছে, রাধে তুই ঘরের কুলবধূ, এই ভর্তি দুপুর বেলায় তুই যদি সেখানে যাস, আর যদি কেউ জানতে পারে তাহলে কতই না নিন্দে হবে। না রাই, এটা তো ঠিক হচ্ছে না। তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে ললিতা, তাহলে প্রাণ গোবিন্দ যে আমায় ডাকছে, তাহলে তার সাথে কি আমার দেখা হবে না? তার দর্শন কি আমার হবে না? বল না ললিতা, তাহলে কি করে প্রাণ গোবিন্দের দর্শন হবে? ললিতা বলছে, শোন রায়, যদি তোকে প্রাণ গোবিন্দ দর্শন করাতে পারে তো সে হলো একজন, সে কে জানিস? ওই পূর্ণমাসী যোগ মায়া বড়াই বুড়ি।
যদি তার কৃপা হয় তাহলে হয়তো প্রাণ গোবিন্দ তোর দর্শন হয়ে যাবে। তাই ললিতার কথা মতো শ্রীমতী রাধানী আর বিলম্ব না করে পূর্ণমাসী যোগ মায়া বড়াই বুড়িকে ডাক দিয়েছে। আর যেই না ডেকেছে এসে উপস্থিত হয়েছে বড়াই মা। কি ব্যাপার রাধে, তুই কাঁদছিস, এই সময় আমায় ডাকছিস, কি হয়েছে তো? এই কথাটা যেই না বলেছে কি হয়েছে তো, রাধারানী বলছে বড়াই তুই এসেছিস, তাহলে যদি এসেছিস আমার মনের কথাগুলো শোন, তাহলে সবই বুঝতে পারবে। কথা শোনো গরিমায় কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো বড়ে মা কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো গরিমায় কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। শোনো গরিমায় কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। শোনো বড়ে মা কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা কানে না বলিবি গোপনে রাখবি। ও গো বড়ে মা বৃন্দাবনের মাঝে কেউ যেন জানতে না পারে। আমাদের দুজনের কথা গোপনে গোপনে রাখবে। দেখাবি সে চাঁদ কথা কানে না বলিবি। কথা কানেও যেন বলিস না বড়াই। কথা কানেও যেন বলিস না বড়াই। কথা তো আমার গোপনের হন কানেও যেন বলিস না বড়াই। আরেও যেন বলিস না কথা। বড়াই মাকে দেখতে পেয়ে
বড়াই মাকে সম্মুখে দেখতে পেয়ে শ্রীমতী রাধারানী সমস্ত দুঃখিনীর কথাগুলো বলছে। বড়াই মা, তুমি যখন এসেছো তাহলে দেখো তোমার এই রাধে কিভাবে শ্বশুরালয়ে বাস করে। বাঘিনী মাঝারে পশতি হামা না ছাড়িনি ঘলসা। বসতি হামা না ছাড়িনি ঘলসা। বাঘিনী মাঝারে বসতি হামারো না ছাড়িনি ঘলসা। কথা কি বলবো বিশেষ আমি না বিদেশ না করি নীলবাস। কথা কি বলবো বিশেষ আমি না বিদেশ না পড়ি আমি নীলপিত বাস পড়ি না বলাই। আমি নীলপিত বাস পড়ি না বলাই। ওই নীল বেশে জাগে প্রেমের আবাস নীলপিত বাস পড়ি না বলাই। ওই নীল বেশে জাগে প্রেমের আবাস নীলপিত বাস পড়ি না বলাই। নীলপিত বাসও করতে পাই না। যদি ওই নীল বসন করি তাহলে ওরা আমায় কৃষ্ণ কলঙ্কের কলঙ্কিনী বলে। আর শোন মা, আরো কথা তোকে বলি, আমি জোরে জোরে শ্বাস ফেলি না বলাই। আমি জোরে জোরে শ্বাস ফেলি না বলাই। নিঃশ্বাস বাতাসে বাঘিনী জাগবে বলে জোরে জোরে শ্বাস ফেলি না বলাই। নীল বেশে জাগে প্রেমের আবাস জোরে জোরে শ্বাস ফেলি না বলাই। আমি জোরে জোরে শ্বাসও ফেলতে পাই না। আবার শুনবি, কালার ভরমে জলতলা হেরি না যাই যমুনার ঘাটে। 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 ওই পাড়ায় পাড়ায় করে কানাকানি
যে কুলি কুলি মাথায় লয়ে ফুলের ডালি আমার যা করে গোবিন্দ হরি হৃদয় গৌর হরি হরি বল যা করে গোবিন্দ হরি যাব ব্রজের কুলি কুলি গোবিন্দ যাব ব্রজের কুলি কুলি গোবিন্দ বড়াই মা রাধারানী সব কথাটা বুঝতে পেরেছে। বলছে রাই এভাবে কাঁদিস না, আমি বুঝে গেছি হ্যালো তুই আমায় কি বলতে চাইছিস, আমি বুঝে গেছি, চিন্তা করিস না। আমি তোকে কথা দিলাম যেভাবেই হোক তোর প্রাণ গোবিন্দ দর্শন করাবোই করাবো। তাই আমি যাচ্ছি তোর শাশুড়ি জটিলা আর ননদী কুটিলার কাছে। রাধারানী বলছে হ্যাঁ গো বড়াই, তোমাকে আমি এত কিছু বললাম, তুমি যেখানে যাচ্ছ তুমি কি জানো না ওরা হচ্ছে কৃষ্ণ বৈমুখী? হ্যাঁ ঠিক বলেছিস তো, ঠিক আছে আমি যাব, কিন্তু একটু চতুরালি করে যাব যাতে তোর কোনো অসুবিধে না হয়। তাই বড়াই মা যাবটের পথে ধাবিত হলেন আর গুনগুন 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 স্বরে গান করতে করতে যাচ্ছেন। জটিলা কুটিলা ব্রজের ভয়ে ভীত হয়ে ঘরের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছে। এবার যাচ্ছে বড়াই মা গুনগুন স্বরে গান করতে করতে। তখন বড়াই মা জটিলা বলছে কুটিলাকে হ্যাঁ গো কুটিলে দেখ তো কপাটটা খুলে, এই সাত সকালে কে গুনগুন স্বরে গান করতে করতে যাচ্ছে। মায়ের আদেশে যেই না কুটিলা দরজাটা খুলেছে দেখছে ও মা বড়াই মা, মাগো তো বড়াই মা। বলছে ডাক ডাক ডাক, অনেকদিন বড়াইয়ের সাথে দেখা হয় নাই, ডাক। বলছে ও বড়াই, মা তোমায় ডাকছে। বড়াই মা বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য, আমি যার জন্য যাচ্ছি সেখানে কাজ হয়ে গেছে। বড়াই মা এসে উপস্থিত হয়েছে জটিলার কাছে। বলছে হ্যাঁ গো বড়াই কি ব্যাপার, এত সকালে কোথায় যাচ্ছ? গুনগুন স্বরে গান করতে করতে যাচ্ছ, ব্যাপারটা কি? বলছে জানো না আজ যে মথুরায় হাট, তো তোমাদের বাড়ি থেকে কেউ যাবে না বুঝি? বলছে কে যাবে? তা বেশ তুমি যখন এসেছো তাহলে এক কাজ করো, কুটিলাকে সঙ্গে নিয়ে যাও। বড়াই মা সুযোগ পেয়ে বলছে কুটিলাকে কি করে নিয়ে যাবো গো? তুমি জানো না মথুরায় কংস রাজা বিধবা নারীদের ওই হাটে যেতে নিষেধ করেছে। বলছে হ্যাঁ তা তো আমার জানা ছিল না। তাহলে তাহলে আর কে যাবে? পেয়ে গেছে জায়গা, পূর্ণমাসী যোগ মায়া। বড়াই বুড়ি বলছে কেন, আরেকজন যে আছে তোমাদের বৌমা, বৌমা যাবে না? বলছে বড়াই তোমার তো সাহস কম নয়, আমাদের বৌমা যাবে হাটে? তাতে কি হয়েছে, আর যদি বা তোমার সাথে যেত, আজ বেশ কিছুদিন হয়েছে বউয়ের একটা ব্যাধি হয়েছে। ওই যে ওই পাড়ার কতগুলো ছেলে একটা কি নাম করে, ওই নাম শুনলেই মূর্ছা সেরে যায়, আবার ওই নাম শুনলেই মূর্ছা যায়। বড়াই মা বলছে এমন কি নাম যে নাম শ্রবণ করলে মূর্ছা যায় আবার মূর্ছা সেরেও যায়? জানি না বাবা, কারণ তারা তো কৃষ্ণ বৈমুখী, তারা কৃষ্ণ নাম করবে কেমন করে? তখন বড়াই মা সুযোগ পেয়ে বলছে কেন, ওই যে ওই পাড়ার ছেলেগুলো যে নামটা করে সেই নামটা হচ্ছে কৃষ্ণ নাম। সঙ্গে সঙ্গে মায়ে বেটিতে কানে আঙ্গুলি দিয়েছে, শুনবে না, কৃষ্ণ নাম শুনবে না তারা। তখন বলছে বড়াই শোনো, বৌমাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু ওই নাম করো না, ওই নাম করো না। ও যে গাছের ডাল
ডালে বসে বাঁশি বাজায় ওই নাম করুণা। পথে ঘাটে বাঁশি বাজায় সে নাম করুণা। তাহলে তুমি নাম করতে মানা করছো, এতটা পথ আমরা যাব এইভাবে? কিছু তো মুখে বলতে হবে। বলছে কেন? আমাদের আয়ানের তো শ্যামা মা আছে, তোমরা শ্যামা মায়ের নাম করে যাও, তাতে কোনো অসুবিধা নেই। বেশ, ঠিক তাই আছে, আমরা তাহলে শ্যামা মায়ের নাম করে যাব। শ্যামা মা মা গোয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গোয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা গোয়ামা দেখি তোরে নয়ন ভরে। মায়ের মাথায় শোভে লাল গোলাপি, পায়ে জবা ফুল। মাথায় শোভে পায়ে জবা ফুল। মা গো তোর মাথায় শোভে লাল গোলাপি। পায়ে রাঙা জবা ফুল। মাথায় শোভে লাল গোলাপি, পায়ে জবা ফুল। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। ওমা কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যায় এলায়ে মাথার চুল। শ্যামা মা মা গোয়ামা দেখি তোলে নয়ন ভরে। শ্যামা মা গো আমার দেখি তোরে নয়ন ভরে। গো আমার দেখি তোরে নয়ন ভরে। তোমরা শ্যামা মায়ের নাম করে যাও। তাই শাশুড়ি জটিলার আদেশে শ্রীমতী রাধারানী ওই দধি দুগ্ধের পসরাগুলোকে সুন্দরভাবে সাজাচ্ছেন। আর সাজাচ্ছেন না করছেন কি? প্রতিটি পসরাতে একটা করে তুলসী পত্র দিয়ে গোপনে নিবেদন করছেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওরে পথরে লেগো কৃষ্ণ লেগো কৃষ্ণ সেবায় লেগো যত্ন করে সাজা এলাম গো লেগো কৃষ্ণ লেগো কৃষ্ণ সেবায় লেগো
গো লেগো কৃষ্ণ সেবাই লেগো বহু যত্ন করিস দিলাম গো যত্ন করে সাজাইলাম আজিরে করো তিনি গো কৃষ্ণ সেবাই এবা জানি। পসরাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে এবার রাধারানী অষ্টসখী সহ প্রস্তুত হয়েছে যাওয়ার জন্য মথুরা ঘাটে। আর এদিকে বড়াই মা ডাক দিচ্ছে, কে যাবি তোরা, বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি দধি দুগ্ধ বেচিবার দধি দুগ্ধ বেচিবার দুগ্ধ বেচিবার বড়াই মা ডাক দিয়েছে। এবার তারা সকলে একত্রিত হয়েছে। বড়াই মা তো বয়স্ক মানুষ, তিনি আস্তে আস্তে যাচ্ছেন, আর রাধারানী অষ্টসখী এরা কেমন ভাবে যাচ্ছে গো। তপন কতাপে তাপিত ফেল মোহিতল, তপন কতাপে তাপিত ফেল মোহিতল, বালুক দহন সমান, বালুক দহন সমান, তাপা তাপার মনে নাই, তাপা তাপার মনে নাই, ওই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তাপা তাপার মনে নাই, ওই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তাপা তাপার মনে নাই। তারা সকলে মিলে গিয়ে উপস্থিত হয়েছে। সীতালা তরুরা ছাই রহিয়া রহিয়া যাই, যমুনাতে দেখা দিল আসি, যমুনাতে দেখা দিল আসি। এবার যমুনায় যখন এসে উপস্থিত হয়েছে, তখন দেখছে কি যমুনায় প্রচন্ড বান হয়েছে। ওই বান দেখে ললিতা বলছে রাধারানীকে যে, হ্যাঁ গো রাই, এই যে প্রচন্ড বান হয়েছে, পার হবি কি করে, কি করে পার হবি বল। বড়াই মা বলছে, শোন ললিতা, যখন বান হয়েছে তখন নিশ্চয়ই পারাপারেরও ব্যবস্থা আছে, তাকিয়ে দেখ দেখি, কিছু দেখতে পাচ্ছিস। ললিতা তাকিয়ে দেখেছে। বলছো বড়াই শোনো শোনো, বলছি ওই কি ঘাটের নেই গো বড়াই, ওই কি ঘাটের নেই গো বড়াই, কোথা হতে আসি দিলা দর্শন, বিনোদ নাবিক নিয়ে গো বড়াই, কোথা হতে আসি দিলা দর্শন, বিনোদ নাবিক নিয়ে গো বড়াই,
ও তো নাভি দেখতে পাওয়া যাচ্ছে, রাধে তরিও দেখতে পাওয়া যাচ্ছে, জয় রাধে। তাহলে ওটাই কি ঘাটের নাবিক? তখন রাধারানী বলছে নাবিক বললেই তো হবে না, দেখ নাবিকের দিকে তাকিয়ে দেখ কি করছে। হাসিতে হাসিতে গীতে আলা পিছে সগনে ঢুলাইছে আখি। হাসিতে হাসিতে হৃদয় আনা পিছে সবাই ঘোরাইছে আঁকি। চাপাইয়া লায়ে কি জানি কি হয় চঞ্চল হারে দেখি। চাপাইয়া নাই না জানি কি চাই ওহার চঞ্চল দেখি। ওই চাপাইয়া লায়ে কি জানি কি হয় চঞ্চল হারে দেখি। চাপাইয়া নাই না জানি কি চাই ওহার চঞ্চল দেখি। হাসিতে হাসিতে গীতে আলা পিছে সগনে ঢুলাইছে আঁখি। আঁখিগুলো ঢোলাচ্ছে, হাসি মাখা বদন তো দেখতে ভালো লাগছে। আবার পরক্ষণে রাধানে বলছে ললিতা তুই বলছিস ওটা নাবিক, কিন্তু তাকিয়ে দেখছিস রাজাতা কাঞ্চনে লাখানি সাজানো বাজত কিঙ্কিনি যা। চাপাইয়া লায়ে কি জানি কি হয় চঞ্চল হারে দেখি। তুই বলছিস ওটা নাবিক? নাবিক যদি হয় তাহলে তার তরিতে এত হীরামণি মুক্তা এলো কোথা থেকে? হ্যাঁ ললিতা, আমার কি মনে হয় জানিস এই তরিতে কোন রাজার মেয়ে বসেছিল, ওই রাজার মেয়েকে বসিয়ে এই নাবিক তরিটাকে মধ্য যমুনায় নিয়ে গিয়ে কি করেছে জানিস? তাকে ডুবাইয়ে মেরেছে, তাকে ডুবাইয়ে মেরেছে। তার সর্বস্ব লুট করে ডুবাইয়ে মেরেছে। ওই নাবিকের তরিতে কোন রাজার মেয়ে বেরোচ্ছিল, তার সবকিছু কেড়ে নিয়ে তাকে ডুবিয়ে মেরেছে। তখন বড়াই মা বলছে দেখ এত কথা বাড়িয়ে লাভ কি আছে, এত কথা বাড়িয়ে লাভ কি আছে? তুই যে বলছিস যে হাসিতে হাসিতে গীতে আলা পিছে সগনে ঢোলাইছে আঁখি, তুই বুঝলি কেমন করে? তুই বুঝলি কেমন করে যে ও আঁখিগুলো ঢোলাচ্ছে? নিশ্চয় তুই তাকিয়েছিস। কেউ যদি আমার দিকে তাকাচ্ছে, আমি যদি তার দিকে না তাকাই, তাহলে আমি জানবো কেমন করে যে সে আমার দিকে তাকাচ্ছে? বড়াই মা বলছে রাধে আমার কি মনে হয় জানিস, তুইও না চাইছিস, না চাইলে সে চাইবে কেন, তুইও না চাইছিস। কথাগুলো বলতে বলতে বড়াই মা বলছে রাধে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আমাদেরকে পার করতে হবে, তাই তো? আর আমাদেরকে ওই পারে যেতে হবে, তো নাবিককে ডাক, নাবিককে ডাকলেই আমরা ওই পারে চলে যাব। তাই নাবিক এবার অষ্টসখী রাধারানী মিলে নাবিককে ডাকছে। নাবিকের ওই কাতর ডাক, করুণ প্রার্থনা নাবিক যখন শুনল, তখন এসে উপস্থিত হলো। বলছে বলো ব্রজগোপী কি ব্যাপার, তোমরা কি চাও? বলছে নাবিক তুমি যখন এসেছো আমাদের ওই পারে করে দাও, আমরা মথুরার হাটে যাব, মথুরার হাটে গিয়ে এই স্বর্ণনি মাখন বিক্রি করে তারপর ফিরে আসবো। তখন নাবিক বলছে ঠিক আছে তাহলে পরিচয় দাও, পরিচয় না দিলে তো আমার তরিতে আমি চাপতে দেব না। শুনবে আমরা কার রাজ্যে বসবাস করি? হ্যাঁ, আমরা কংস রাজার রাজ্যে বসবাস করি। এই পরিচয় আমাদের প্রচুর পরিচয়, আবার কিসের পরিচয় দরকার?
তাহলে নাবিক বলছে তাহলে আর তড়িতে চেপে কাজ নাই, তাহলে তোমরা গিয়ে ওই যমুনার কাছে গিয়ে করজোরে বলো, ওই কংসেরও যোগিনী বলো গিয়ে বারে বার। ওই কংসেরও যোগিনী বলো গিয়ে বারে বার। হয়তো যমুনা শুকাইয়ে যাইবে অগ্নি হইবে পার। হয়তো যমুনা শুকাইয়ে যাইবে অগ্নি হইবে পার। তাহলে আমার তরিতা চেপে কাজ নাই। তখন ললিতা বলছে যে হে নাবিক, তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো বলা কি তোমার ঠিক হচ্ছে? হ্যাঁ বলো, ঠিক হচ্ছে কথাগুলো বলা? আমাদেরকে ওই পার করে দাও, আমরা গিয়ে মথুরার হাটে এগুলো বিক্রি করে ফিরে আসবো, তারপরে যা হয় হয়। তখন নাবিক বলছে না, তোমরা যখন এতই বাধ্য করছো তাহলে তোমাদেরকে একটা কথা বলি, যে আমার তরিতে সকলে যদি তোমরা পারাপার হবে তাহলে তোমাদের প্রত্যেককে কড়ি দিতে হবে। কড়ি না দিলে আমি আমার নৌকায় পার করব না। তখন ললিতা বলছে, নাবিক আমাদের কাছে এখন কড়ি কোথায়? আমরা তো এই যাচ্ছি হাটে, হাটে গিয়ে বিক্রি করব, পয়সা হবে, তারপরেই তো তোমাকে পয়সা দেব। বলছে না, ও বুক ভরা বলিয়া মুখ ভরা চাতুরি করলে হবে না, কড়ি না দিলে আমি পার করব না। ললিতা বলছে কড়ি তো এখন নাই, তাহলে যার কি কড়ি নাই সে কি তোমার তরিতে পেরোবে না? বলছে পেরোবে। পেরোবে না কেন? সে যেন কখনো সকালে না আসে, বিকেলে আসুক, আমি তাকে পারাপার করে দেব। তখন ললিতা বলছে, নাবিক আমরা সকলে অষ্ট সখী মিলে একটা ফুলের মালা গেঁথেছি, তুমি আমাদের পার করে দাও, ওই ফুলের মালাটা তোমাকে দিয়ে দেব। বলছে না, তোমরা ব্রজগোপী, আছে তোমাদের বুক ভরা বুলি আর মুখ ভরা চাতুরি, ও চলবে না, ফেলো কড়ি মাখতে। আর আমি কড়ি কেমন হবে নেব না জানো? ওই জনে জনে নেব 16 আনা, রাধিকার নেব কানের সোনা। জনে জনে নেব 16 আনা, রাধিকা নেব কানের সোনা। জনে জনে নেব 16 আনা, রাধিকার নেব কানের সোনা। হ্যাঁ গো, বলো রাজি তোমরা? তখন ললিতা বলছে, নাবিক আমাদের, তুমি বলছো আমাদের জনে জনে নেবে 16 আনা, ঠিক আছে, কিন্তু রাধারানী যে কুলবধূ, ও যদি শূন্য কানে মথুরার হাটে যায় কত কলঙ্ক রটাবে। তাহলে তো হবে না। তা শোনো নাবিক, আমাদের রাধারানী যে নীল বসনটা আছে, এই বসনটা তোমাকে দিয়ে দিচ্ছি, আমাদের পার করে দাও। বলছো, ও এতদিন তো আমাকে ব্রজে ননি মাখন চোর বলতো, বরণ চোর বলতো, হ্যাঁ চিত্ত চোর বলতো, কিন্তু এই রাধারানী বসনটা নিলে তো আমাকে এবার বসন চোর বলবে, তা হবে না। হ্যালো করি মাখো তেল, পয়সা দিতে হবে, না দিলে কিন্তু আমি এই তরিতে পার করব না। তখন এবার ললিতা বলছে, তো মানছে না। বড়াইকে বলছে, হ্যাঁ গো বড়াই, বল এবার কি হবে? এ নাবিক তো শুনছে না, একে যা কিছুই বলছি ও কিন্তু ওই কড়িতে নিয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে। শুনছে না। তখন বড়াই মা বুঝতে পেরেছে, বলছে শোন আমি কথা বলছি। বলছে, নাবিক দেখো, তুমি যা বলতে চাইছো আমরা বুঝতে পেরেছি, আমাদের আয়কে তোমার কাছে বন্ধক দিলাম, আমাদেরকে পার করে দাও, ওই পথে যখন আমরা আসবো তোমাকে কড়ি যা লাগবে দিয়ে দেব, আর আয়কে নিয়ে বাড়ি যাবো। যেই না এই কথাটা বলেছে
তখন নাবিক বলছে, ওগো এই তো আমার পারের করি, আর কি আমি ভয় করি। আমার পারের করি, কি আমি ভয় করি। বলেছে এই তো আমার পারের করি, আর কি আমি ভয় করি। তোমরা সবাই এসে বসো, নৌকায় চড়ি। এবার তারা সকলে নৌকায় বসেছে। আর যেইরা বসেছে, চতুরের শিরোমণি গোবিন্দ বলছে, তোমরা ঠিক করে বসেছো তো? আমি কিন্তু নৌকা ঠেলা দিচ্ছি। যেই না নৌকা ঠেলা দিয়েছে, নৌকা টলমল করে উঠেছে। নাবিক, এ তুমি কি করছো? তুমি নৌকা চালাতে জানো না বুঝি? এভাবে কেউ নৌকা চালায়? আমরা তো পড়ে যাব। তখন বলছে, বেশ ঠিক আছে, তোমাদের যখন আমার উপর বিশ্বাস নেই, তোমরা নিজেই নৌকা বেয়ে চলো। নৌকা কিন্তু অষ্টসখী সুন্দর ভাবে বেয়ে নিয়ে চলে যাচ্ছে। প্রাণ গোবিন্দ চিন্তা করছে, যদি এইভাবে এরা নৌকাটা বেয়ে নিয়ে চলে যায়, তাহলে তো আমার লীলা হবে না। লীলা কি করে হবে? তখন প্রাণ গোবিন্দ চতুরালি করে বলছে, খোদাতে হানিছে গা, কেমনে বাহিব না। খোদাতে হানিছে গা, কেমনে বাহিব না। বলি দাও দাও কিছু খেতে দাও গো, দাও কিছু খেতে দাও গো, দাও দাও কিছু খেতে দাও গো। দাও দাও কিছু খেতে দাও গো। বড় ক্ষুধা পেয়েছে আমায়, দাও দাও কিছু খেতে দাও গো। বড় খোদা পেয়েছে আমায়, দাও দাও কিছু খেতে দাও গো। এই দেখ বড়াই, তোর তো খুব ইচ্ছে মথুরার হাটে যাওয়ার জন্য। এই দেখ নাবিকের খিদে পেয়ে গেছে। এবার কি হবে? তখন ললিতা ওই স্বর্ণনি মাখনে মালসাগুলো নিয়ে গিয়ে নাবিকের চাঁদ বদনে বলছে, খাও 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 হে নেয়ে, খাও 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 এ নেয়ে। আমি যাত্রারে হাতে খাই না গোপী, খাও 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 বলো না গোপী। ললিতা যখন খাবার দিতে গেছে, খাচ্ছে না। বড়াইমা বুঝে গেছে ও কি চাইছে। বলছে, শোন, ললিতা দিলে হবে না, রাধে তুই নে। ও নাতিনি, ওই নাতিনি, নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি। আমি যার লাগি বিকিনি, ও নাতিনি, ওই নাতিনি, আমি যার লাগি বিকিনি, ও নাতিনি, ওই নাতিনি। শ্রীমতী রাধারানী দধির পশা নিয়ে গোবিন্দের চাঁদ বদনে ঢেলে দিচ্ছে। আর অষ্ট সখীরা কিন্তু তড়ি বেয়ে নিয়ে চলে যাচ্ছে। এদিকে রাধারানী গোবিন্দের চাঁদ বদনে দধির পশরা ঢেলে দিচ্ছে। রাধারানী নয়ন আর গোবিন্দের নয়ন 2 2 4 হয়ে গেছে। বলছে, রাধে আর কিছুক্ষণ, তারপর আমাদের লীলা সম্পূর্ণ হয়ে যাবে। ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ এই লীলা। স্তম্ভিত হয়ে গেল, সত্যটা প্রকাশ হয়ে যাবে বলে। তখন গোবিন্দ বলছে অশ্বসখীকে, যে তোমাদের মধ্যে যে একজন সুন্দরী রয়েছে তাকে বলো, সে তরি বেয়ে নিয়ে যাক। বলছে, তুমি কি ভাবছো কি আমাদের রাধে জানে না? এই রাধে, তরি বেয়ে নিয়ে চল তো দেখি, গোবিন্দকে দেখিয়ে দে যে আমরা জানি কিনা। রাধারানী করছে, ও সুন্দরী সরবতী রাধে, ঝাটো তরি নৌকা বাহ। সুন্দরী সরবতী রাধে, ও সুন্দরী সরবতী রাধে, ঝাটো তরি নৌকা বাহ। শ্রীমতী রাধারানীও সুন্দর ভাবে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে। গোবিন্দ বলছে, এরা আমার লীলা করতে দেবে না গো। যাকেই যা বলছি এরা তাতেই সব পারিষদ, কেউ কম নয়। যা বলছি তাই করে দিচ্ছি। বেশ,
এবার তো গোবিন্দ লীলা তো পূর্ণ করতে হবে, তাই চতুরালি করে করছো কি গোবিন্দ? ওই ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরে কহিছেন হরি। ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরে কহিছেন হরি। ঘোড়া চাপিয়া উঠিল জল হয়েতে কাঁপিছে রমণী সকল। ঘোড়া চাপিয়া উঠিল জল হয়েতে কাঁপিছে রমণী সকল। এবার কি হয়েছে? প্রাণ গোবিন্দ আমার করলো কি? ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরে কহিছেন হরি। ঘোড়া চাপিয়া উঠিল জল ভয়েতে কাঁপিছে রমণী সকল। সুযোগ পেয়ে গেছে শ্রীমতী রাধারানী ওই নৌকা বাইতে বাইতে যে টলমল করেছে, হয়েছে কি? ওই ভয়েতে কিশোরী দুবাহু পশারি পরানো নাথের কোলে। ভয়েতে কিশোরী দুবাহু পশারি পরানো নাথের কোলে। ওই ভয়েতে কিশোরী দুবাহু পশারি পরানো নাথের কোলে। ভয়েতে কিশোরী দুবাহু পশারি পরানো নাথের কোলে। ওই রায়কে নয়ে বিনোদ নিয়ে ঝাঁপ দিল যমুনার জলে। রায়কে পেয়ে বিনোদে আমার দিল ঝাঁপ জলে। ওই রায়কে নয়ে বিনোদ নিয়ে ঝাঁপ দিল যমুনার জলে। রায়কে পেয়ে বিনোদে আমার দিল ঝাঁপ জলে। বলি যমুনার জলে ভেসে যাই রে, যমুনার জলে ভেসে যাই রে। ভক্তের মনোবাসনা পূর্ণ লাগি যমুনার জলে ভেসে যাই রে। মনোবাসনা পূর্ণে লাগি যমুনার জলে ভেসে যাই রে। ভক্তের মনোবাসনা পূর্ণ করলো রাধা গোবিন্দ আমার তীরে এসে ওই ভিজে বস্ত্রগুলোকে উত্তোলন করে শুষ্ক বসন পরিধান করলেন। এবার ব্রজ গোপীগণ রাধা গোবিন্দ এক আসনে বসালেন আর উচ্চস্বরে জয়গান দিতে লাগলেন।